আহ, খালাম্মা দোয়া করবে কিন্তু আমার জন্য। ঠিক আছে মুন্না, বাজান তুই রাজু দেখ আমগো মুন্না গরিব দুঃখীর ইফতার বিলাইতেছে। এই আপনাদের কোনো কাজ কাম নেই? আমার পাশে আমার ওয়াইফ আছে, আমার ওয়াইফ যদি জানতে পারে যে তুমি আমার মা, তুমি আমার ভাই, আমার সংসার টিকবে? মানে এখানে আসছো আমার সংসার ভাঙার জন্য, তাই তো? আমি বুঝতে পারছি, ভালো মতো বলতেছি, এখান থেকে যাও। তোমার মাকে তুমি এখান থেকে এই মুহূর্তে যাও। স্যার আসলে আমার মা মূর্খ সুর্খ মানুষ তো, আপনারে তার পোলা মনে করছে, আপনি কিছু মনে করেন না। ইফতারি রাখো মা, ইফতারি আমগো লাগবো না, চলো। মামা মিরপুর যাবেন? হ জামু, ওইটা বহেন। ভাড়া কত নিবেন? যেটা ন্যায্য ভাড়া এটাই আপনি আমারে দিয়েন। মামা আপনাকে তো দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত, মুখটাও বেশ শুকনা শুকনা। আপনি কি আমাকে ইফতারের আগে পৌঁছে দিয়ে আসতে পারবেন? পারুম ম্যাডাম, পারুম। আসলে হয়েছে কি ম্যাডাম, ভোরবেলা ঠিক মতো চেয়ারে খাইতে পারি নাই, কালকে কামাই করতে পারি নাই তো, তাই ঘরে বাজার নিয়ে আইতে পারি নাই, ওই পানি খাই রোজা রয়েছি। তাছাড়া আজকে রোদটা অনেক কড়া, এই জন্য একটু কষ্ট হইতাছে। আমি আপনার ঠিক মতো বাসায় পৌঁছে দিতে পারবো। ও বুঝতে পেরেছি, কিন্তু মামা আপনি যদি এই অবস্থায় রিক্সা চালিয়ে যান, মানে আমাকে না হয় ঠিকঠাকভাবে পৌঁছে দিবেন ইফতারির আগে, কিন্তু আপনি ইফতারি কখন করবেন? আর হাতে তো বেশি সময়ও নেই। আমি তো ম্যাডাম বাসায় যাই ইফতার করি না, ওই ইফতারের সময় হলে এক বোতল পানি কিনা রাস্তার মধ্যে ইফতারটা সারালুম, এটাই হয়ে যাবে আমার। কি বললেন? বাসায় যাবেন না কেন? আপনার বাসায় কি কেউ নেই? আপনি কেন বাইরে ইফতার করবেন? আছে, মা আছে। ও আচ্ছা, মা আছে, আর কেউ নেই বাসায়? ম্যাডাম আমার একটা সাজানো সংসার আছে, বাবা মারা যাওয়ার পর ওই সংসারের হালটা আমিই ধরি। আমার একটা ছোট ভাইও আছে, আমি এই রিক্সা চালায়া ছোট ভাইটারে পড়ালেখা করাইছি। চিন্তা করছিলাম ছোট ভাইটা মানুষের মতো মানুষ হইব, বড় চাকরি করব, সংসারের হালটা ধরবো, আমার একটু সহযোগিতা করব, আমার আর রিক্সা চালাইতে হইব না। কিন্তু ম্যাডাম জানেন, বাইরে পড়ালেখা করাইলাম, ভালো একটা চাকরিও পাইলো, ওই চাকরির সুবাদে শহরেই থাকে। শুনছি এখানে নাকি একটা বিয়া করছে, বিয়াটা করার পর মেলা পরিবর্তন হয়ে গেছে ভাইরা, আমরা আর খোঁজ খবর লয় না। আমরা কি সুখে আছি, কি খাইতে আছি, কি পড়তে আছি, কই থাকতেছি, কোনো খোঁজ খবর লয় না। মা কেমন আছে, ভাইরা কেমন আছে, কিছু দেখে না। তারপর একদিন শুনি যে বাপের যত সয় সম্পত্তি আছে সব নিজের নামে করে নিছে। যাক, ছোট ভাই তো আমারই তো ভাই, ও সুখে থাকুক, ও ভালো থাকুক, আমি আল্লাহর কাছে এই দোয়াই করি ম্যাডাম। কিন্তু আমি যে রিক্সাওয়ালা, আজও সেই রিক্সাওয়ালাই রয়ে গেলাম। জানেন ম্যাডাম, আমি এত কষ্ট করতাম না, আমি রিক্সাও চালাইতাম না, খালি মাডা বাইসে আছে তো, এই জন্যই আমি এত কষ্ট করি ম্যাডাম। আমি যদি একা থাকতাম, বিশ্বাস করেন আমি এত কষ্ট করতাম না, যে কোনো ভাবে আমার দিন চলে যেত ম্যাডাম। ভাইয়া আপনাকে দেখে না আমি সত্যি অনেক অবাক হলাম, যে ছোট ভাই এমন একটা কাজ করলো, মানে বড় ভাইকে না দেখে এভাবে চলে গেল, এই সময় নিজের সুখ দেখে অন্য জায়গায় চলে গেল, নিজের মা নিজের বড় ভাইয়ের কথা ভাবলো না। আর আপনি কিনা সেই ছোট ভাইয়ের জন্য এখনো দোয়া করতেছেন, এখনো এটা বলতেছেন আল্লাহর কাছে যে ভাইটা যেন ভালো থাকে। আসলে ভাইয়া আপনার বড় ভাইরা না বাবার সমতুল্য। বাবা যেমন সন্তানের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে যায় যে আমার সন্তানটা যেন ভালো থাকে, আপনাকে দেখে না তাই মনে হলো। আপনার এত কষ্টের দিন, এত কষ্ট করতেছেন, তবু কিনা আপনি ছোট ভাইটার উপর একটু নারাজ না, বরং আল্লাহর কাছে এই দোয়া করেন যে আল্লাহ যেন আপনার ছোট ভাইটাকে আরো ভালো রাখে। ম্যাডাম আমার দুঃখের কথা আপনি শুনে কি করবেন, উঠা বসেন, আপনার বাসায় পৌঁছায় দিই, ইফতারেরও টাইম হয়ে গেছে। চলুন। রাখেন। কি ব্যাপার, তোমাকে কতক্ষণ যাবত আমি কল দিচ্ছি, মোবাইল বন্ধ কেন? ও সরি, ফোনটা না ব্যাগের মধ্যে ছিল, আমি না দেখি নাই। আচ্ছা ঠিক আছে, এখন চলো, ইফতারের সময় হয়ে যাবে, চলো। আর শোনো না, এই ভাইয়াটাকে দেখো। আরে এ তো দেখছি আমার ভাই মুন্না, তার মানে এই মেয়েটাই ওর বউ। তুমি জানো এই ভাইয়াটার জীবনে না অনেক কষ্ট, বুঝছো? এই ভাইটা তো ছোট ভাইকে অনেক কষ্টে লালন পালন করছে, লালন পালন করে অনেক বড় করছে, পড়াশোনা করেছে, মানুষের মতো মানুষ করছে।
তারপর যখন চাকরি পেয়েছে শহরে চলে গেছে, আর শহরে গিয়ে নাকি একটা মেয়েকে বিয়ে করছে। এরপর থেকে এই যে ভাই আর তার মাকে দেখাশোনাই করে না, খোঁজ পর্যন্ত নেয় না। তুমি জাস্ট ভাবো, এমনও ভাই এই দুনিয়াতে হয়? আমার তো ভেবেই কেমন লাগছে, না জানি কোন কুলাঙ্গার সন্তান এরকম, যে কিনা বাবা সমতুল্য ভাইয়ের খোঁজ খবর নেয় না। আচ্ছা শোনো না, তুমি এক কাজ করো, এই ভাইকে তুমি কিছু টাকা দিয়ে দাও। এখন যেহেতু রোজার মাস আর ভাইটার অনেক কষ্ট, কিছু টাকা দিলে তার জন্য ভালো হবে। হ্যাঁ, আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি, নিন টাকাটা রাখেন। না না, এই টাকা আমি নিতে পারব না। আমার আল্লাহ শরীর সুস্থ রাখছে, আমি রিক্সা চালা খাইতে পারি। আপনাকে টাকা আমার দরকার নেই। ভাইয়া, এটা কেমন ধরনের কথা? আমার হাজবেন্ড আপনাকে টাকা দিতে চাইলো, তাও 2000 টাকা, আর আপনি কিনা নিবেন না, বারণ করে দিলেন। দেখেন, আপনার স্বামীর টাকা আমার লাগবো না। দরকার হয় আমি একদিন দুই দিন না খেয়ে থাকবো, তারপর আমি এই টাকা নিতে পারব না। আর এই টাকা নিয়ে যদি আমি আমার মায়ের খাওয়ান কিনা খাওয়াই, আমার মায়ের জায়গায় বিষ খেয়ে মরে যাবো, তাও এই খাওয়ান খাইবো না। আপনারা ভালো থাকেন, এই টাকা আমার লাগবো না, আমি আসি। আশ্চর্য ব্যাপার তো, ওনাকে 2000 টাকা দিতে চাইলো আর উনি 2000 টাকা নিল না। আর বইলো না, আজকালকার রিক্সাওয়ালাদের মুড চেঞ্জ হয় সেকেন্ড হেজে, কে জানে। কি ব্যাপার? মুন্না এই ভাইয়াটাকে এতগুলো টাকা দিতে চাইলো, টাকাগুলো নিল না, আর এইভাবে কান্নাকাটি করলো। বিষয়টা আমার কেমন জানি লাগলো। না না, বিষয়টা আমাকে দেখতেই হবে। কি ভাবতেছো? আর ইফতারের সময় না, চলো এখান থেকে। চলো। কি রে বাজান, তুই কালকা থেকে এই পর্যন্ত কইছিলি, আর তোর আমি এতবার ফোন দিলাম, তুই ফোনটা উঠাস নাই। আর তোর কি হয়েছে বাবা, তোর মুখের এই অবস্থা কে? জানো মা, আমগো মুন্নার লগে দেখা হয়েছিল। কি কস বাজান? আমার কথা কিছু জিগাইলো? কেমন হয়েছে মুন্না, ভালো আছে তো? অনেক ভালো আছে মা। আমগো মুন্না আর আমগো মুন্না নাই, অনেক বড় লোক হয়ে গেছে। পোশাক আশাক চাল চলন দেখে মনে হইতেছে যেন একটা সাহেব। তাই মা, মুন্নার বউটা না অনেক ভালো মানুষ। আজকে আমার রিক্সায় উঠছিল। বাজান, তুই তোর পরিচয় দিছিলি? না মা, আমি আমার পরিচয়টা দিতে পারি নাই। আমি যখন মুন্নার পরে নামায় দিছিলাম, তখন মুন্না আমারে 2000 টাকা সাজছিল। আমি মুন্নার টাকা লই নাই মা। ভালো করছিস বাজান, যে ভাই মা ভাইয়ের কোনো খোঁজ খবর রাখে না, তার টাকা লস নাই। কামের কাম করছিস বাজান, তুই কাল কামের কাম করছিস। খালাম্মা, দোয়া করবে কিন্তু আমার জন্য। ঠিক আছে মুন্না। বাজান তুই? রাজু দেখ, আমগো মুন্না গরিব দুঃখীর ইফতার বিলাইতেছে। এই, আপনাদের কোনো কাজ কাম নেই? আমার পাশে আমার ওয়াইফ আছে। আমার ওয়াইফ যদি জানতে পারে যে তুমি আমার মা, তুমি আমার ভাই, আমার সংসার টিকবে? মানে এখানে আসছো আমার সংসার ভাঙার জন্য, তাই তো? আমি বুঝতে পারছি, ভালো মতো বলতেছি, এখান থেকে যাও। তোমার মাকে নিয়ে তুমি এখান থেকে এই মুহূর্তে যাও। মা, তোমার কি মাথা মতো নষ্ট হয়েছে নাকি? কি কইতাছো তুমি? এই সাহেব তোমার পোলা হইতে যাইব কে? তুমি না কইছো মা আমি তোমার একমাত্র পোলা, তাহলে সাহেব তুমি পোলা কইতাছো কে? স্যার, আসলে আমার মা মূর্খ সূর্খ মানুষ তো, আপনারে তার পোলা মনে করছে। আপনি কিছু মনে করেন না। ইফতারি রাখো মা, ইফতারি আমগো লাগবো না, চলো। দাঁড়ান, কি ব্যাপার? আপনারা ইফতারি নিচ্ছেন না কেন? আমার হাজবেন্ড সবাইকে ইফতারি দিচ্ছে আর আপনারা নিচ্ছেন না। আর ভাইয়া, আপনি আপনার মাকে নিয়ে কেন চলে যাচ্ছেন? ম্যাডাম, আপনার স্বামীর ইফতারি আমগো লাগবো না। ইফতারি আমগো পেটে সইব না ম্যাডাম, চলো মা। কি ব্যাপার? ইফতারি নিল না, চলে গেল। বিষয়টা তো আমাকে দেখতে হবে, এমনি এমনি যেতে দেওয়া যাবে না। শোনো না, তুমি এক কাজ করো, ইফতারি দেওয়া শেষ করো, আমি একটু আসতেছি। দাঁড়ান, আপনার একটা কথা বলুন তো, সত্যি আমার হাজবেন্ড মুন্না, আপনারা কি ওকে চিনেন? না মা, আপনার স্বামীরা আমরা চিনি না, আর আপনার স্বামীর সাথে আমাকে কোনো সম্পর্ক নাই। ম্যাডাম, আপনারা তো কইছি আমগো খাওয়ান লাগবো না, এরপর কেন আমগো পিছে পিছে আইতে আছেন কোন তো? যদি নাই চেনেন তাহলে ভাইয়া, আপনি ওই দিন টাকা না নিয়ে কেন গেলেন? আপনাকে 2000 টাকা দিছিল, বাট আপনি টাকাটা নিলেন না।
আর আজকে আজকে ইফতারিটা পর্যন্ত নিলেন না, আপনার মাকে ওখান থেকে টান দিয়ে নিয়ে আসলেন। সত্যি করে বলুন আপনারা কি সত্যি আমার হাজবেন্ড মুন্নাকে চিনেন না? ভাইয়া, আমার তো মনে হচ্ছে মুন্নাই আপনার সেই ভাই, তাই না? হ, ওই মুন্নাই আমার ভাই, আপনার স্বামী, ওনার ছেলে। কিন্তু ওই মুন্না যদি আমগরে পরিচয় না দেয়, তাহলে আমরা কেন ওর পরিচয় দেবো? আপনার স্বামীর ইত্তর কোনো সাহায্য আমগো লাগবো না, ওই খাওয়ান আমগো পেটে সইব না। আচ্ছা, তাহলে আমি যেটা ধারণা করছিলাম এটাই সত্যি। ও কত বড় কুলাঙ্গার যে কিনা নিজের ভাই নিজের মা বেঁচে থাকা সত্ত্বেও আমার নামে বলছে তারা মৃত। ওর এই দুনিয়াতে কেউ নাই। তুমি এখানে, আমি সে কখন থেকে ওয়েট করতেছি, চলো বাসায় চলো। কুলাঙ্গার জানি কোথাকার, হ্যাঁ? লজ্জা করে না আমার সামনে এসে কথা বলতে? কত বড় কুলাঙ্গার হলে একটা মানুষ এইরকম জঘন্যমূলক কাজ করে যে জীবিত থাকা মা আর ভাইকে অস্বীকার করে মৃত বলে, হ্যাঁ? আশ্চর্য, তুমি কি বলতেছো? কে আমার মা, কে আমার ভাই? মুন্না, এখনো কিন্তু সময় আছে, এখনো সময় আছে। তুমি এখনই তোমার এই ভাই আর তোমার এই মার সামনে মাথা নত করে ক্ষমা চাও। যদি তারা ক্ষমা করে না, তবেই কিন্তু আমি তোমাকে ক্ষমা করবো। আদারওয়াইজ বিশ্বাস করো, আমি কিন্তু তোমার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবো না। হ্যাঁ মোনা, আমার মা, আমার ভাই শহরে এসে যখন তোমাকে বিয়ে করলাম, আমি ভাবছিলাম যে আমি যদি তোমাকে বলি যে আমার মা গ্রামে থাকে, আমার ভাই দিনমজুর রিক্সা চালায়, তুমি হয়তো বা আমাকে পরিচয় দিবা না বা আমাকে ছেড়ে চলে যাবে, সেই ভয়ে আর কি মাকে আর ভাইকে পরিচয় দিই নেই। বিশ্বাস করে আমার অনেক ভালো লাগতেছে। আমি আমি এখনই ক্ষমা চাইবো। ভাইয়া, ভাইয়া অনেক বড় ভুল করে ফেলাইছি ভাই, তোমার ক্ষমা করে দাও ভাই। উঠ ভাই উঠ। ভাই রে, তুই ছোট মানুষ, তুই তো অন্যায় করবি, আমি তোরা ক্ষমা করে দিছি। মা, তুমি মুন্নারে ক্ষমা করে দাও। মা, মুন্নারে তুমি ক্ষমা করে দাও। তুমি আর মনে কষ্ট রাখো না মা, ও যেহেতু নিজে থেকে ওর ভুল বুঝতে পারছে, তুমি আর মাফ করে দাও। বাজান, তুই যেহেতু ক্ষমা করে দিছস, আমি কি ওরে ক্ষমা করে না দিয়ে পারি কো? আমি ক্ষমা করে দিছি, আমার কোনো দুঃখ নাই বাবা, কোনো দুঃখ নাই। বাজান, তোর কাছে আমি কিচ্ছু চাই না, শুধু তুই আমার আর তোর বাইরে মা বলে আর ভাই বলে পরিচয় দিস, এতে আমরা খুশি বাবা। পরিচয় দিব মানে কি কইতাছো? আজকে থেকে তোমরা দুজন আমগো লগে থাকবা। চলো চলো ভাইজান।